নাইস, বাট একটু আইস হলে বেটার হতো। চিয়ার্স। তা বাবা, তুমি এখন কি করছো? আমি ইউকে থেকে ফিরেছি। এখানে আমার সব কিছু আছে, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট। তার সাথে আমি নতুন একটা অফিসও দিয়েছি। আচ্ছা, আপনি কি ইউকে ফেরত, নাকি আপনাকে ওইখান থেকে বের করে দিয়েছে? না, মানে এখন আপনার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ সেটা তো সম্পূর্ণ আপনার হাতের মুঠোয়। আপনি যা বলবেন আমি তাই করব। এটা তো দেখতেছি কপি পেস্ট প্রেম, আসল কোনো মজাই নেই। না মানে বলতে চাচ্ছিলাম, তুমি তো বিদেশ ফেরত ছেলে, আমার মেয়েকে বিয়ের পরে কি বলবে? ইয়েস ইয়েস না হ্যাঁ হ্যাঁ? না মানে ব্যাপারটা হচ্ছে যে আমার মেয়ে তোমার সংসার যাওয়ার পর যদি তোমার সংসার তার ভালো না লাগে, ও যদি তোমাকে ছেড়ে চলে আসতে চায়, তাহলে কি তুমি ওকে ছেড়ে দেবে? কেন দিব না? ও চাইলে আমি অবশ্যই ছেড়ে দিব। কিরে দোস্ত, তোর আমেরিকার ফেরত পাত্রের কথা তো কিছু বললি না। ওইটা ওইটা হলো কি একটা জোকার। ও নীলাকে কি বলে জানিস? ডিয়ার নীলা, ইউ আর সো বিউটিফুল। ও তো দিন পুরাই বিদেশি হিরো। হিরো না, কমেডিয়ান। স্টুপিডটা কি করছে জানিস? জুসের পাত্র নিয়ে নীলার বাবা আর মাকে বসে চিয়ার্স। চিয়ার্স। তাহলে তো আমার খাওয়ার অভ্যাস আছে। আরে ও তো নীলাকে দেখে পুরাই ফিদা। নীলা যদি ওকে উঠতে বলে তাহলে উঠবে, যদি বসতে বলে তাহলে বসবে, পারলে নীলা যদি বলে যে উড়ে যাইতে সেটাই করবে। কি বলস? তাহলে তো দেখে একদম তোতা পাখির মতন, যা শিখাতে তাই বলে। একদম। শোন, বিয়ের পর কি করবে জানিস? নীলাকে জিজ্ঞেস করবে ফ্রিজ খুলে, নীলা আমি একটু পানি খাবো? তাহলে কি বাথরুমে যাওয়ার সময় বলবে, নীলা আমি কি একটু? শোন, এভাবে একটা সম্পর্ক হয় না, বুঝছিস? সম্পর্ক তৈরি হয় সমানে সমানে, মানে রেসপেক্ট বল, ভালোবাসা বল, সব কিছু সমান সমান হতে হয়। দোস্ত, অনেক তো চেষ্টা করলি, আমেরিকা ফেরত পাত্র, ব্যাংকার পাত্র, সব বাদ দে। তুই আমাকে বল, তুই কি নায়ক হওয়ার জন্য প্রস্তুত? আমি কি চাই জানিস? আমি চাই যে আমার গল্পের নায়িকা একদিন নিজ থেকে বলুক যে তোমাকে ছাড়া আমার গল্প অসম্পূর্ণ।